আলাইকুম। আমরা আগের পার্টে দেখেছিলাম কিভাবে ক্যাটাগরি, তারপরে প্রোডাক্ট, কাস্টমার, সাপ্লায়ার, পেমেন্ট টাইপ, তারপর সেগুলির কিভাবে আমরা ভাউচারগুলি কনফিগ করতে পারি, কোথা থেকে করতে পারি সেটা, তারপর আমরা প্রোডাক্টের ওপেনিং স্টক দেওয়া, তারপরে ভ্যাট কনফিগার করা, একটা পার্সেন্টেজ বা একটা অ্যামাউন্ট বসানো কিভাবে সেটা আমরা দেখেছি। ঠিক আছে? তো আমার এখানে সেটিংস এর মধ্যে খেয়াল রাখতে হবে ভাউচার কনফিগারেশন সেটিংস থেকে যে ভাউচার কনফিগ এটা আমার ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, এখান থেকে আমরা এডিট করে বারবার কোন ফাংশনসটা, কোন কাস্টমার বা সাপ্লায়ার আমার কোন কোন লেজারে যাচ্ছে, অ্যামাউন্ট আমার সেলস এর অ্যামাউন্ট কোন লেজারে যাচ্ছে, পারচেসের অ্যামাউন্ট কোন লেজারে যাচ্ছে, সেগুলি আমরা বারবার রিচেক করব। ঠিক আছে, আমরা খুবই সতর্কতার সাথে এটা আমরা কনফিগার করব। ঠিক আছে, ওকে। এখন আমরা ডেইলি অপারেশনস দেখব। ডেইলি অপারেশন বলতে আমার ট্রানজেকশন, ডেইলি বিলিংস এর ট্রানজেকশন আমরা দেখব। একজন কাস্টমার আসছে আপনার কাছে, একটা ফিনিশড গুড নিতে আসছে, তো এটা আমরা ওই কাস্টমার কাছে সেল করব। তারপরে আমরা বা আমার এক্সিস্টিং কাস্টমার থাকতে পারে। আহ, ধরেন আপনি একজন সাপ্লায়ার, আপনি নিজে একজন ডিলার, হ্যাঁ, আপনি নিজে একজন ডিলার, রিটেইলার, আপনার এক্সিস্টিং কিছু কাস্টমার আছে, আপনি তাদেরকে সেল করবেন। চলেন আমরা এই কনসেপ্ট নিয়ে কিভাবে সেল পারচেজ করতে হবে আমরা সেটা দেখি। ঠিক আছে, তো আমরা সেলস থেকে সেলসে গেলাম। ঠিক আছে, সেলস থেকে আমরা সেলসে গেলাম। সেলসে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে সেলস লিস্ট চলে আসছে। এখান থেকে আহ, আমরা সেলস যে নাম্বার আছে, এই যে বিল নাম্বার, এটাই সেল নাম্বার, এটা দিয়ে আমরা এখানে সার্চ করতে পারবো। আমরা অ্যাড সেলসে গেলাম। ঠিক আছে, অ্যাড সেলসে যাওয়ার পরে এখানে বিল নাম্বার অটোমেটিক জেনারেট হবে। কাস্টমারটা আমরা এখান থেকে কাস্টমার সিলেক্ট করে নেব, কিংবা আমরা এখান থেকে ডাইরেক্ট অ্যাড করে নিতে পারবো। এখানে যদি আমরা অ্যাডে ক্লিক করি, ওকেতে যদি ক্লিক করি, আমার এখানে কাস্টমারের ফর্মটা চলে আসবে। ঠিক আছে, যদি তার ওপেনিং ব্যালেন্স থাকে ওপেনিং ব্যালেন্স দেব, আর যদি না থাকে তাহলে আমরা কিছুই দেব না। আমরা এখান থেকে যদি তার ওপেনিং ব্যালেন্স থাকে, ওপেনিং ব্যালেন্সে সেটা ডিউ নাকি সেটা অ্যাডভান্স সেটা আমরা এখান থেকে দেখাতে পারবো। ঠিক আছে, যেমন বাকির কাস্টমার হলে সেটা ডিউ, আর যদি সে আমার কোনো একজন ফিক্সড কাস্টমার হয়, সে যদি অ্যাডভান্স দিয়ে থাকে আপনার কাছে, তাহলে সেটা অ্যাডভান্স। হ্যাঁ, তো আমি যদি সেলসে যাই আবার, তো তারপরে আমার এখান থেকে কাস্টমার সিলেক্ট করলাম, আমি এখান থেকে পেমেন্ট টাইপ সিলেক্ট করব। তারপরে আমি এখান থেকে এই পেমেন্টটা কোন লেজারে যাচ্ছে সেটা আমি সিলেক্ট করব, কোনো একটা নোট ডাউনে কিছু একটা লিখলাম। দেন আমার আসল কাজ, প্রোডাক্ট, আমার কাছে কি প্রোডাক্ট তাকে আমি সেল করব, সেই প্রোডাক্ট একটা আমি সিলেক্ট করে নিলাম এখানে। তারপরে সিলেক্ট করার পরে আমি এখান থেকে এখানে স্টক দেখতে পারবো, যেটা আমার স্টকে কতগুলো আছে এই প্রোডাক্টটা। ঠিক আছে, আমার এখানে নেট কানেকশন একটু স্লো আছে, সেজন্য আমার স্টকটা আসতে একটু দেরি হচ্ছে। আমি এই স্টকটা এখানে চলে আসবো অটোমেটিক, তারপরে আমি কোয়ান্টিটি দেবো এখানে। যদি আপনি স্টকের বেশি কখনো আপনি কোয়ান্টিটিতে বসাতে পারবেন না। ঠিক আছে, আপনি এখানে যা কোয়ান্টিটিতে বসাবেন, বসানোর পরে এখান থেকে আপনি প্রাইস বসাবেন। ঠিক আছে, এখানে আপনি প্রাইস বসাবেন। প্রাইসে আপনি যা বসাবেন এখানে এই কোয়ান্টিটির সাথে গুণ করে এই প্রাইসে সেটা বসে যাবে। ঠিক আছে, আপনি যদি মাল্টিপল প্রোডাক্ট তার কাছে সেল করেন, এখানে আবার প্লাস সাইনে ক্লিক করবেন। হ্যাঁ, প্লাস সাইনে ক্লিক করবেন, এখানে লিস্টে অ্যাড হয়ে যাবে প্রোডাক্ট। একটা জিনিস, একটা প্রাইস অ্যাড করার পরে আপনি প্লাস ক্লিক করবেন, না হলে সেটা লিস্টে অ্যাড হবে না। প্লাসে ক্লিক করে লিস্টে অ্যাড হয়ে যাবে, এই জিনিসটা ফাঁকা হয়ে যাবে, তখন আবার এখান থেকে আরেকটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, কোয়ান্টিটি দিবেন, প্রাইস দিবেন, আবার প্লাস সাইনে ক্লিক করবেন। তাইলে আমার আবার আরেকটা প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর আমি এখানে সেভও দিতে পারি, কিংবা সেভ এন্ড প্রিন্টও দিতে পারি। ঠিক আছে, এভাবে আমরা একটা সেল দেখাবো। ঠিক আছে, যেহেতু আমার এখানে নেট একটু সমস্যা করতেছে, আমি এই টিউটোরিয়ালটা যখন রেকর্ড করতেছি নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে, আমি পরবর্তী ধাপে আমি চলে যাই। তো আমি এটা রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করার পরে আমি আম, আমি আবার এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি আবার এটাতে সিলেক্ট করলাম। এই যে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, আমার স্টকে চলে আসছে। আমি কোয়ান্টিটি যদি একটা বসাই, আবার এখানে যদি আমি প্রাইস দিই, আমরা পূর্বে যেটা প্রোডাক্টে যেটা বসাইছিলাম, প্রোডাক্ট আমার কস্ট প্রাইস, সেলস প্রাইস, আমি বলছিলাম বারবার সতর্কতার সাথে বসাতে। আমি এখান থেকে নতুন করে আবার প্রাইসও আমি বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, নতুন করে প্রাইসও আমি বসিয়ে দিতে পারবো। এই যে প্লাস এনে ক্লিক করলাম, বসে গেল, উপরেরটা আবার খালি হয়ে গেল। এখান থেকে আমি
আরেকটা প্রোডাক্ট সেল করব, এটা আমি সেল করব, এটা আমার -1 হিসেবে দেখাচ্ছে, মানে এটা আমি অতিরিক্ত সেল করে ফেলছি, বা ভুলে হতে পারে। এখান থেকে আমি একটা কোয়ান্টিটি সিলেক্ট করব, এখান থেকে আমি তার প্রাইস, কোন প্রাইসে সেল করছি সেটা আমরা বসাবো, কত টাকায় সেল করছি, আমি প্লাস এনে ক্লিক করলে দেখলাম এখানে বসে যাচ্ছে। আমার ওয়ার্নিং দিচ্ছে, দিস কোয়ান্টিটি এক্সিড অ্যাভেলেবল স্টক, দিস সেল স্টিল উইল বি রেকর্ডেড। ঠিক আছে, যে আমি আমি ধরেন আমি দোকানদার মানুষ, আমি আমার কাছে এই পণ্যটা নেই, কিন্তু আমি আরেকটা দোকান থেকে এনে আমি আপনাকে দিচ্ছি। ঠিক আছে, এই জন্যই আমরা মূলত এটা রাখা, আমাদের এটা রাখলাম। তো আমি সেভ দিব, এই সেলটা আমি সেভ দিব। আচ্ছা, তাহলে আমার একটা সেল হয়ে গেল। হ্যাঁ, আমার সেলস রিটার্নও আছে। ধরেন আমি দুইটা প্রোডাক্ট নিয়ে গেলাম আপনার কাছ থেকে, এখন আমি একটা প্রোডাক্ট আমার লাগবে না, তো আমি সিলেক্ট করলাম, আমি বিল নাম্বার দিলাম। হ্যাঁ, তাহলে দেখেন আমি আমি পূর্বের একটা বিল দেখেন, যেমন এনসি একটা নিছিলাম, আমি একটাই নিছিলাম, এটা আর আমার লাগবে না, এটা আমি আপনাকে ফেরত দিয়ে দিব। তো আমি টোটাল কোয়ান্টিটি এখানে লিখে আমি এটা সেভ দেওয়া মাত্রই ওই প্রোডাক্টটা আবার আমার কাছে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন সেলস রিটার্ন আমার কয়টা করছে, একটা করছে। এখন আমি যদি ট্রানজেকশন থেকে সেলসে যাই, আবার আমি একটা প্রোডাক্ট তাকে রিটার্ন করে দিচ্ছি, তাই না? এই যে দেখেন এখানে 450 টাকার একটাই সেল করছে। তো আমি যদি আবার অ্যাড সেলসে যাই, গিয়ে আমি এখান থেকে এএনসি সিলেক্ট করি, চলেন দেখি তো কত, এই যে 540টা, আমি 39টা সেল করার সময় দেখছিলাম না, এখন রিটার্ন করার পর আমার এখানে 540টা আবার হয়ে গেছে। হ্যাঁ, আশা করি সেলস রিটার্ন আপনারা বুঝতে পারছেন। আমি পারচেসে যাব, পারচেসে গেলাম, পারচেস থেকে পারচেস, অ্যাড পারচেসে গেলাম, এখান থেকে আমার সব সাপ্লায়ার লিস্ট চলে আসবে, যেহেতু কোনো ডাটা নাই, আগে আমাকে সাপ্লায়ার অ্যাড করে নিতে হবে। তারপরে আমি ডেট দেবো, আমার পারচেস ডেট কবে, আমার পেমেন্ট টাইপ দিব, আমি একই সাথে এই পেমেন্ট টাইপ আমি যেটা দিব, ওই পেমেন্ট টাইপটা কোন লেজারে যাবে সেটা আমি সিলেক্ট করে নেব। ঠিক আছে, তারপর এখান থেকে ওই সাপ্লায়ার থেকে আমি কি কি প্রোডাক্ট কিনছি সেটা আমি সিলেক্ট করে নেব। এখানে আমার কতগুলা প্রোডাক্ট কিনতেছি তার থেকে আমার কোয়ান্টিটিটা ছিল, যেমন তার থেকে আমি 20টা কোয়ান্টিটি নিচ্ছি এই প্রোডাক্টের, কত টাকায় নিচ্ছি সেটা আমি এখানে লিখলাম, ওটা সেভ দিব, তাহলে আমার পারচেসটা আমার হয়ে যাবে। ঠিক আছে, পারচেস রিটার্ন হচ্ছে, ধরেন আমি একটা জিনিস পারচেস করছি, হ্যাঁ, পারচেস করার পরে আমি আপনাকে সেটা ফেরত দেব। আমি এখান থেকে সাপ্লায়ারটা সিলেক্ট করব, তার বিল নাম্বারের লিস্ট এখানে আমি দেখতে পাবো, বিল নাম্বারটা সিলেক্ট করব, এখানে প্রোডাক্টের লিস্ট আমার এড চলে আসবে, এখান থেকে আমি কমাতে বাড়াতে পারবো। ঠিক আছে, আমি পারচেসে গেলাম, বা আমি এখান থেকে, আচ্ছা এখানে সাপ্লায়ার অ্যাড করতে হবে, আমার যদি সাপ্লায়ার অ্যাড নাই, আমার সাপ্লায়ার অ্যাড করে আসতে হবে, এগুলি আপনারা করে নেবেন। এখান থেকে পারচেস রিটার্ন একই সেলস এর মতো। স্টক অ্যাডজাস্ট, এটা আমরা একটু দেখি, এটা একটু ইম্পর্টেন্ট একটা জিনিস। ধরেন গতকালকে আপনার কাছে কোনো একটা জিনিসের 10টা স্টকে ছিল, ওপেনিং ব্যালেন্সে 10টা ছিল, কিন্তু আজকে এসে কোনো একটা দুর্ঘটনায় আপনার স্টক নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ধরেন 10টার মধ্যে এখন 8টা আছে আপনার কাছে, তো আপনি এটাকে অ্যাডজাস্ট করবেন, এখন এই স্টকটাকে আপনার অ্যাডজাস্ট করতে হবে, এডিট করবেন না, আপনার কাছে রেকর্ডস থাকবে, আপনি রেকর্ডস রাখবেন। তো অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে, আপনি এখান থেকে ডেট সিলেক্ট করেন যে কোন ডেটে আপনি স্টকটা অ্যাডজাস্ট করছেন, তারপর প্রসিড দিবেন। ঠিক আছে, এই যে দেখেন এএনসি 540টা ওপেনিং এ ছিল না, 540, আপনি যে আমার এখান থেকে কমে, এই এই কোয়ান্টিটির এখন থেকে আমার কাছে কমে হয়ে আছে 500টা, 40টা আমার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, প্রাইস অটোমেটিক চলে আসবে, আমার এই কস্ট প্রাইস ধরে চলে আসবে, নারেশনে কিছু একটা লিখে দিব, ড্যামেজ, ড্যামেজ লিখে দিলাম, লিখে দিয়ে আমি এখানে সেভে ক্লিক করব, তাহলে আমার এটা স্টকটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আমার কাছে টোটাল কোয়ান্টিটি কতগুলো আছে আমি সেটা দেখতে পাবো। ঠিক আছে, আমার স্টকটা এখন অ্যাডজাস্ট হয়ে গেল। ঠিক আছে, কোয়ান্টিটি ধরেন হচ্ছে আমার কাছে এখন 500টা আছে। হ্যাঁ, ওকে, 540টা থেকে 100টা চলে আসছে। এখন আমি কালেকশনটা দেখি, কালেকশনে গেলাম, অ্যাড কালেকশনে যাওয়ার পরে এখান থেকে আমার এক্সিস্টিং যে কাস্টমার, তার যদি ডিউ থাকে তাহলে আমি তার থেকে এখানে দেখতে পাবো যে কত টাকা ডিউ আছে, কালেকশন ডেট এখান থেকে আমি সেট করে নিতে পারবো। তারপরে এখানে পেমেন্ট টাইপ সিলেক্ট করার পর পেমেন্ট টাইপটা কোন লেজারে যাবে সেটা আমি সিলেক্ট করবো, যদি আমি বিকাশ সিলেক্ট করি, বিকাশটা কোন লেজারে যাবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, পেমেন্ট অ্যামাউন্ট দিলাম, দিয়ে আমি সেভ কালেকশন দিলাম, তাহলে আমার ওটা কালেক্ট হয়ে গেল। আর অ্যাকাউন্টিং এ কিভাবে যাবে, অ্যাকাউন্টিং এ হচ্ছে আমার এই ভাউচার কনফিগারেশন, এই যে কালেকশনটা আমি দেখতে পাইছিলাম, হ্যাঁ, এখান থেকে হচ্ছে এই যে কাস্টমারের এগেনস্টে যে কালেকশন গুলো হবে অটোমেটিক,
এখানে এই যে কাস্টমারটা আমি অবশ্যই ভালো করে সিলেক্ট করে দেবো, এই কাস্টমারের এগেনস্টে আমার কিন্তু কালেকশন গুলা হবে। আর ওই যে কালেকশন যেগুলো হচ্ছে সেগুলো আমি এই যে আমি যেটা আপনাকে আগে দেখালাম, এখান থেকে সেগুলো আমি ঠিকঠাক সিলেক্ট করে নেব। ঠিক আছে? ওকে, পেমেন্টটাও ঠিক একই রকম। আমাকে পেমেন্টটা হচ্ছে ধরেন আমি কিনে নিয়ে গেছিলাম, সাপ্লায়ার থেকে বাকিতে নিয়েছিলাম, তো সেই সাপ্লায়ারটা আমি যদি সিলেক্ট করি এখানে, তাহলে হচ্ছে আমার এখানে ওইটা ডিউ হিসেবে দেখাবে এখানে। আমি পেমেন্টের ডেট সিলেক্ট করে পেমেন্ট ট্যাগ দিয়ে আমি এখানে পেমেন্ট অ্যামাউন্ট লিখে সেভ পেমেন্ট দিলেই আমার পেমেন্টটা হয়ে যাবে। তবে আমরা এখান থেকে যে জিনিসটা আমরা অবশ্যই সতর্কতার সহিত করব সেটা হচ্ছে, আমি বারবার করে বলতেছি সব ভিডিওতে, ভাউচার কনফিগ। ঠিক আছে, ভাউচার কনফিগ আমরা অবশ্যই ঠিকঠাক করে নেব। আমরা রিপোর্টসে শুধু পারচেস রিপোর্ট পাবো, পারচেস রিটার্ন, সেলস রিপোর্ট, সেলস রিটার্ন রিপোর্ট, আমার প্রফিট কত টাকা হয়েছে কস্ট প্রাইস আর সেলস প্রাইসের উপর ভিত্তি করে, ইনভয়েস আমার কত টাকা প্রফিট হয়েছে, স্টকে আমি আমার কত কতগুলা স্টকে আছে, কোন ডেটে কতগুলা স্টকে আছে সেগুলো আমি এখান থেকে দেখতে পাবো। আমরা এখন পর্যন্ত যেই ভিডিওটা দেখলাম, এখন পর্যন্ত যেই টিউটোরিয়াল গুলি দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আমার এসএমই হোল্ডারদের জন্য। ঠিক আছে, কিন্তু এইটা, এই বিলিং পার্টটা, এটা আমার সব কমন কাস্টমাররাই পাবে এই ফাংশনালিটিস গুলা। অ্যাকাউন্টিং এ গিয়ে জেনারিক কাস্টমার যারা, তারা শুধুমাত্র ক্রেডিট ডেবিট ভাউচার, ওখানে ভাউচারসে ইনকাম এক্সপেন্সের বদলে ক্রেডিট ডেবিট পাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন, ম্যানুয়ালে সবকিছুই আবার বিস্তারিতভাবে লিখে বলে দেওয়া আছে, আপনারা ম্যানুয়ালটাও পড়ে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম সৌরভ। আম্বালা আইটি সাপোর্ট, অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সমস্যা হলে। থ্যাংক ইউ ভেরি মাচ।